আসসালামু আলাইকুম। আমরা নিয়ে চলে এসেছি আমেরিকান প্রযুক্তিতে সম্পূর্ণ অ্যামাজন সার্ভার নিয়ন্ত্রিত ইউএস লকার। আমাদের এই সফটওয়্যারের মাধ্যমে আপনি শুধুমাত্র অ্যান্ড্রয়েডই নয়, আইফোনও লক করতে পারবেন। তো আমাদের এই সফটওয়্যার কিভাবে বিল্ড করতে হয় চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কাস্টমারের হ্যালো কিংবা হাই দেওয়ার যে অপশন থাকে একদম প্রথমে ওপেন করার অবস্থায় সেখানে আমরা ফাঁকা যে জায়গাটা থাকবে সেখানে আমরা 8 বার ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইভাবে একটা স্ক্যান পেয়ে যাব এবং আমাদের যে রিটেলার ফোন থাকবে, অ্যাডমিন ফোনটা থাকবে আমাদের ইউএস লকার সফটওয়্যারের, আমরা সেটার মধ্যে কিউআর কোড অপশনটা ওপেন করে নিব এবং আমাদের কাস্টমারের ফোনটা থেকে আমরা সেই কিউআর কোডটা স্ক্যান করে নিব। স্ক্যান করার পর এইভাবে ওয়াইফাই কানেকশন অপশন চলে আসবে। আমরা ওয়াইফাই সিলেক্ট করে ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে ওয়াইফাইটা কানেক্ট করে নেব। ওয়াইফাই কানেকশন দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট অপশন চলে আসবে। আমরা নেক্সট অপশনে ক্লিক করব। তারপর গেটিং রেডি ফর ওয়ার্ক সেটআপ, এখানেও কিছু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিছু ফোনে এভাবে স্ক্যান অ্যাপ অপশন আসবে, সেখানে আমরা কোনো কিছুতে ক্লিক না করে মোর ডিটেলস যে অপশনটা আছে আমরা মোর ডিটেলস অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ইনস্টল উইদাউট স্ক্যানিং অপশন আসবে, সেখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে আবার লোডিং নেওয়া শুরু করবে। লোডিং নেওয়ার পর অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব। এরপর কিছু সময় হোল্ড করলে এখানে নতুন আরও একটা অপশন চলে আসবে, যেখানে নেক্সট অপশন থাকবে। কিছু সময় হোল্ড করতে হবে। আমরা নেক্সট অপশানে এবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে চেকিংস আপডেট, ফোনে কোনো আপডেট বাকি আছে কিনা। এরপর গুগল সার্ভিসে আমরা মোরে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিব। অ্যাকসেপ্ট করলে আমাদের ফোনটা ওপেন হয়ে যাবে। এরপর আমরা টোটাল অ্যাপসের এখানে চলে যাব। একটু স্ক্রল ডাউন করলে আমরা এখানে ইউএস লকারটা পেয়ে যাব। ইউএস লকার অ্যাপসটা ওপেন করব। অ্যাপস ওপেন করলে আমাদের সামনে একটা ফর্ম চলে আসবে, সেখানে আমরা প্রথমেই নেম অপশন পাবো, সেখানে আমরা কাস্টমারের নাম লিখে দিব। এরপর আমরা কাস্টমারের মোবাইল নাম্বারটা এখানে লিখে দিব। যেহেতু আমেরিকান প্রযুক্তিতে আমাদের এই সফটওয়্যারটি নির্মিত এবং সম্পূর্ণ অ্যামাজন সার্ভার নিয়ন্ত্রিত, সেহেতু সিকিউরিটি থাকছে 100%। এরপরে আমরা ডিলার কোডের এইখানে আমরা ডিলার যে কোডটি থাকবে সেটা বসিয়ে দিব। আর একটা বিষয়, নিচে দেখবেন যে আইমির যে অপশানটা রয়েছে সেটা কিন্তু অটোমেটিকলি চলে আসবে। এর জন্য আমরা পরবর্তীতে আমরা যে কাস্টমারের প্রোফাইল রয়েছে সেইখানে আমরা ক্লিক করে কাস্টমারের একটি ছবি নিয়ে নেব। এরপরে ছবি অ্যাড করা হয়ে গেলে আমরা একটু নিচে যে অ্যাক্টিভ অপশন দেখতে পাবো সেখানে ক্লিক করব। ক্লিক হলে কিছু সময়ের জন্য লোডিং হবে। এরপরে অ্যালার্ম অ্যান্ড রিমাইন্ডার পারমিশন চাইবে। এখানে আমরা আমাদের ইউএস লকারটা খুঁজে নিব। খুঁজে নেওয়ার পর সেটাকে ওপেন করে আমরা পারমিশনটা দিয়ে দেব। একদম নিচে ইউএস লকার আছে আমাদের, ওপেন করলাম, করে এখানে পারমিশনটা দিয়ে নিলাম। এরপরে আমরা ব্যাক বাটনে ক্লিক করব। আবারও ব্যাক বাটনে ক্লিক করব, অ্যালাউ হয়ে গেছে। এরপর আমরা আবারও ব্যাক বাটনে ক্লিক করব। এরপর আমরা আবারও ইউএস লকারের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের ডিসপ্লে ওভার দ্য অ্যাপ পারমিশনটা দিয়ে দিতে হবে আমাদের ইউএস লকারের। এখানে ডিসেবল আছে, আমরা এনেবল করে দিলাম। এনেবল করে দিয়ে আমরা আবার ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ থেকে বের করে দিলে লেট অ্যাপ অলওয়েজ রান অপশানে আমাদের পারমিশন চাইবে, সেটা আমরা পারমিশন দিয়ে দিব। দিয়ে আবারও ইউএস লকারটা ওপেন করব। করার পর এখানে যে অটো লক সেট করার অপশনটা আছে ওইখানে যে আমরা সিলেক্ট ডেটটা করে নেব। এখান থেকে আমরা কাস্টমারের যেই ডেটে ইএমআই ডেট থাকবে ওইটা সিলেক্ট করব। এরপরে হচ্ছে কত মাসের ইএমআই সেটা সিলেক্ট করব, যেহেতু 1 মাসের। তারপর আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে স্ক্রিনটা লক হয়ে যাবে। এরপর আমরা অ্যাডমিন ফোন থেকে অ্যান্ড্রয়েড লকারের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাক্টিভ কাস্টমারে চলে যাব। অ্যাক্টিভ কাস্টমারে যাওয়ার পর এখানে আমরা কাস্টমার লিস্ট পাবো। সেখান থেকে আমরা প্রথমে ফোনটা যেহেতু লক করা আছে তো সেই জন্য আমরা আনলক করব। প্রথমে ফোনটাকে আনলক অপশানে আমরা ক্লিক করব। এরপরে আমরা ফোনটা আবার লক করব এবং লক করার পর আবার আনলক করে লক আনলক চেক করে কাস্টমারকে ডেলিভারি দিয়ে দেব। তো এটাই হলো আমাদের সফটওয়্যার ফোনের মধ্যে বিল্ড করার প্রসেসিং।